এক দেশে এক রাজা ছিলেন। তিনি একদিন মোটুকে একটি খুব কঠিন চ্যালেঞ্জ দিলেন। রাজা বললেন, মোটু, আমি জানি তুমি খুব বুদ্ধিমান, কিন্তু দেখি তো এই কাজটা পারো কিনা। কি কাজ মহারাজ? তোমাকে বাজার থেকে একটা বড় ইলিশ মাছ কিনে রাজপ্রাসাদে আনতে হবে, কিন্তু শর্ত হলো। কি শর্ত মহারাজ? রাস্তা দিয়ে আসার সময় কেউ যেন তোমাকে মাছের কথা জিজ্ঞেস না করে, সবাই যেন অন্য কিছু নিয়ে কথা বলে। ঠিক আছে মহারাজ, আমি রাজি। মোটু বাজারে গিয়ে বিশাল এক ইলিশ মাছ কিনল। তারপর সে এক অদ্ভুত কাণ্ড করল। সে নিজের সারা মুখে কালি আর কাদা মাখল, মাথার চুলগুলো টেনে আউলা ঝাউলা করে ফেলল এবং একটা নোংরা ছেঁড়া কাপড় পরে মাছটা হাতে নিয়ে হাঁটতে শুরু করল। রাস্তায় যেই তাকে দেখল, সবাই অবাক হয়ে গেল। কেউ বলল, দেখো দেখো, লোকটা কেমন পাগল হয়ে গেছে। আরে এ তো আমাদের মোটু, ওর কি হাল হয়েছে দেখো। সবাই মোটুর ওই অদ্ভুত চেহারা আর পাগলামি নিয়ে হাসাহাসি আর আলোচনা করতে লাগলো। মোটু কানে একটা বড় জবা ফুলও গুজে দিয়েছিল, তাই সবাই তার সাজ পোশাক নিয়েই ব্যস্ত ছিল। কারোর নজরই তার হাতের ওই বড় ইলিশ মাছটার দিকে গেল না। কেউ একটিবারও জিজ্ঞেস করল না যে মাছটা সে কোথা থেকে কিনেছে বা মাছটা কেমন। মোটু এভাবেই নাচতে নাচতে রাজপ্রাসাদে গিয়ে পৌঁছাল। রাজাকে গিয়ে প্রণাম করতেই রাজা অবাক হয়ে বললেন, মোটু, তোমার এই দশা কেন? আর তুমি কি মাছটা নিয়ে আসতে পেরেছো? হ্যাঁ মহারাজ, এই দেখুন আপনার ইলিশ মাছ। আর মজার ব্যাপার হলো, বাজার থেকে এত দূর আসলাম কিন্তু একটা মানুষও এই মাছটার দিকে তাকায়নি বা মাছ নিয়ে কোনো কথা বলেনি। সবাই আমার পাগলামি দেখতেই ব্যস্ত ছিল। মোটু, আসলেই তোমার মাথায় অনেক বুদ্ধি। এই নাও তোমার পুরস্কার।